আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টারের বাংলা মেজরের সেকেন্ড পেপারটা লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিলাম। এর আগে দেখবে আমি তোমাদের বাংলার ফার্স্ট পেপার এবং থার্ড পেপার লাস্ট মিনিট সাজেশন আপলোড করে দিয়েছি। যারা পাওনি চ্যানেলে দেখো, লাস্ট মিনিট সাজেশন দেওয়া আছে এবং শর্ট কোশ্চেনও দেওয়া আছে। তোমরা 2 নম্বরের শর্ট কোশ্চেন সাজেশনও আমার চ্যানেলে পেয়ে যাচ্ছ। বাংলার 2 নম্বর সাজেশন দিয়ে দিয়েছি, দেখে নাও। আর আজকে যেটা দিলাম সেটা হচ্ছে গিয়ে সেকেন্ড পেপারের লাস্ট মিনিট সাজেশন 5 এবং 10 নম্বরের। এর আমি তোমাদের বাংলার আরেকটা সাজেশন দিয়েছি, যেটা হচ্ছে প্রথমের দিকে যে সাজেশনটা রেডি করতে বলেছি ওর উপরে আমি লাস্ট মিনিট সাজেশনে স্টার মার্ক প্রশ্নগুলো রাখছি। এবার দেখো তোমাদের এখানে সেকেন্ড পার্টে যে বিষয়টা আছে, অর্থাৎ এখানে 19 শতকের কাব্য ও কবিতা। এবার দেখো কাব্য কবিতা মানে হচ্ছে গিয়ে তোমাদের কিছু লাইন তোলা প্রশ্ন আসবে, কিছু ক্যারেক্টার অর্থাৎ চরিত্র ভিত্তিক প্রশ্ন আসবে। এবার দেখো লাইন তোলা প্রশ্ন তোমাদের কবিতা বা কাব্য যদি না পড়ো তাহলে কিন্তু বুঝতে পারবে না। তাই আমার কথাগুলো ভালো মতো শুনবে। আমি কি বলতে চাইছি, সব কিন্তু মেন সাজেশন করে গেলাম, অর্থাৎ লাস্ট মিনিট সাজেশনের মেন প্রশ্নগুলো দিয়ে গেলাম, সব কম পেয়ে যাবে এরকম কথা নয়। কিন্তু মেন সাজেশনটা তো পেয়েই যাবে, অর্থাৎ যেগুলো স্টার মার্কস প্রশ্ন দিচ্ছি সেগুলো তো পাচ্ছই। তোমাদের পরীক্ষা থাকবে 10টা, লিখতে হয় 6টা। এই 10টা প্রশ্ন কমন পেতে গেলে এই পেপারটা আমি অন্যান্য পেপারে কিন্তু সিওর বলে দিয়েছি যে তোমরা পেয়ে যাচ্ছ, কিন্তু এই পেপারটা তোমাদের কিন্তু লাইন তোলা প্রশ্ন কিন্তু করতেই হবে। আমি এর আগে সাজেশনে তোমাদের যখন থার্ড সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টার হয়েছে তখন কিন্তু সাজেশন এবং সিলেবাস দুটো একসাথে বলে ভিডিও দিয়েছি। ওখানে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু লাইন তোলা প্রশ্নই দিয়েছি। ওই লাইন তোলা প্রশ্নগুলো ভালো মতো করে যাও। আমি এখানে সব লাইন তোলা প্রশ্নগুলো বলছি না, তাই তোমরা আমার মেন সাজেশনটা আগে দেখে নিও যে ওখানে লাইন তোলা প্রশ্ন কি দিয়েছি, আর এখানে মেন প্রশ্নগুলো আমি কি রেখেছি, যেগুলো তোমাদের এবারে 2026-এর জন্য ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো একটু নোট করো। দেখো কি আছে প্রথমে, বীরাঙ্গনা কাব্য। প্রথম কি আছে, বীরাঙ্গনা কাব্য। বীরাঙ্গনা কাব্য মধুসূদন দত্ত। এখান থেকে যেটা দেখে যাবে মানে পরীক্ষা পেয়ে গেছো ধরে নাও, 100% শিওর কমন পেয়ে গেছো। ভালো মতো করে যাও, এটা কিন্তু তোমাদের এবারে 26-এর জন্য ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি, পত্রকাব্য কাকে বলে, বীরাঙ্গনা কাব্যের সার্থকতা আলোচনা করো বা বীরাঙ্গনা কাব্যের সার্থকতা লেখো। এবার দেখো বীরাঙ্গনা কাব্যের সার্থকতা বা নামকরণের সার্থকতা, বীরাঙ্গনা কাব্যের সার্থকতা দিয়েও আসতে পারে, নামকরণের সার্থকতা দিয়েও আসতে পারে। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু তোমাদের 100% শিওর কমন চলে এসছে ধরে নাও। ঠিক আছে, এরপরে দেখবে, তারপরে দেখবে বীরাঙ্গনা কাব্যে কেকই চরিত্রে বা বীরাঙ্গনা সত্তার পরিচয় দাও, অর্থাৎ কেকই বীরাঙ্গনা সত্তার পরিচয় দাও। এইটা কিন্তু ভালো মতো দেখবে। আরেকটা দেখে যাবে তোমরা, সেটা হচ্ছে তারাপত্রিকা তারা চরিত্র। দেখবে তারাপত্রিকা তারা চরিত্র বা তারা বীরাঙ্গনার সত্তার পরিচয়। দেখো এরপরে প্রশ্ন যেটা দিয়েছি ইম্পর্টেন্ট হিসাবে, সেটা হচ্ছে গিয়ে ছাড়িব এ পোড়া প্রাণ জাহ্নবীর জলে। ছাড়িব এ পোড়া প্রাণ জাহ্নবীর জলে, এই লাইনটি তাৎপর্য আলোচনা করো। আমি তো একটা লাইন একটা ভেরি ইম্পর্টেন্ট বলে দিলাম। মেন সাজেশনে কিন্তু আমি লাইন তোলা প্রশ্ন অনেক কটা রেখেছি, সেগুলো একটু দেখে নিও। তোমাদের কিন্তু লাইন তোলা প্রশ্ন অনেক কটা আছে, তাই সেগুলো একটু ভালো তো ফলো করবে। ঠিক আছে, এবার দেখো সারদা মঙ্গল থেকে কি স্টার মার্কস প্রশ্ন রেখেছি। প্রত্যেক প্রশ্ন কিন্তু স্টার মার্কস প্রশ্ন। প্রথম প্রশ্ন 100% শিওর কমন আসার চান্স, এই প্রশ্নটা কোনো মতেই মিস করা যাবে না, ভালোভাবে রেডি রাখো। কি, ভোরের পাখি কাকে বলা হয়, অর্থাৎ বিহারীলাল চক্রবর্তীকে। তাকে ভোরের পাখি বলার কারণ কি, ভোরের পাখি কাকে এবং কেন বলা হয় তা আলোচনা করো। এই প্রশ্নটা যদি তোমাদের ঘুরিয়ে দেয়, অর্থাৎ একটু যদি ঘুরিয়ে আসে তাহলে কি দেবে, অথবা দিয়ে আমি দিলাম এটা। হ্যাঁ, সারদামঙ্গল কাব্যের নিসর্গ চিত্রের বা প্রকৃতি চিত্রের বর্ণনা করো। কি দিয়েছি, সারদামঙ্গল কাব্যের নিসর্গ চিত্রের বা প্রকৃতি চিত্রের বর্ণনা করো। তবে কিন্তু ভেরি ওই ভোরের পাখি কাকে এবং কেন বলা হয়। ঠিক আছে, তারপরে দেখো এখান থেকে তোমরা আরেকটা প্রশ্ন দেখবে কি, সে হচ্ছে গিয়ে সারদামঙ্গল কাব্যে ত্রিবিধ বিরহ সম্পর্কে আলোচনা করো। কি দিয়েছি, সারদামঙ্গল কাব্যে ত্রিবিধ বিরহ সম্পর্কে আলোচনা করো। সারদামঙ্গল কাব্যে মঙ্গল শব্দটি ব্যবহারের তাৎপর্য লেখো। কি দিলাম, সারদামঙ্গল কাব্যে মঙ্গল শব্দটির তাৎপর্যের আলোচনা করো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো ভেরি ইম্পর্টেন্ট। কি দিলাম, নন্দন কারণ বলতে কি বোঝো, দ্বিতীয় স্বর্গে কবি যে নন্দন কারণে বর্ণনা করেছেন তা লেখো। কি দিলাম, নন্দন কারণ বলতে কি বোঝো, দ্বিতীয় স্বর্গে কবি যে নন্দন কারণে বর্ণনা করেছেন তা লেখো। নেক্সট প্রশ্ন দেখো, সারদামঙ্গল কাব্যে হিমালয়ের নিসর্গ রূপের বর্ণনা দাও। কি দিচ্ছি, সারদামঙ্গল কাব্যে হিমালয়ের নিসর্গ রূপের বর্ণনা দাও। ঠিক আছে, তাহলে সারদামঙ্গল থেকে আমি 11টা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট রাখলাম, ভালো মতো করে যাবে। সারদামঙ্গল কাব্য আর বীরাঙ্গনা কাব্য থেকে কিন্তু সব থেকে বেশি প্রশ্ন আসবে।
এই দুটো জায়গা থেকে কোনো মতেই তোমরা একটা প্রশ্ন মিস করবে না। এসা এসা অক্ষয় কুমার বড়ালের লেখা। এসাতে কি দেখবে? এসা কাব্যের কবির প্রেম ভাবনার পরিচয় দাও। কি দিয়েছি? এসা কাব্যের কবির প্রেম ভাবনার পরিচয়। তারপরে দেখো, একই শুধু প্রহেলিকা। কি দিলাম? একই শুধু প্রহেলিকা, কবির জীবনে প্রহেলিকা মনে করেছেন কেন এবং কবি প্রকৃতির বর্ণনা দাও। কি দিয়েছি? কবির জীবনকে প্রহেলিকা বলে মনে হয়েছে কেন এবং কবি প্রকৃতির বর্ণনা দাও। নেক্সট দেখো, গীতি কবিতা ঈশ্বরগুপ্ত, ঈশ্বরচন্দ্র গুপ্তের কবি। এখান থেকে তোমরা কোন প্রশ্নটা দেখবে ভেরি ইম্পর্টেন্ট হিসাবে? কবি কবিতায় চিত্রকরের চিত্র ও কবি চিত্রের মধ্যে তুলনা করো। কি দিলাম? চিত্রকরের কবি কবিতায় চিত্রকরের চিত্র আর কবি চিত্রের মধ্যে তুলনা করো। নেক্সট দেখো, ব্যাকুলতা। ব্যাকুলতা কিন্তু এবারে আসছে। তোমাদের দেখো অনেক কটা বিষয় আছে, এতগুলো বিষয় থেকে সব জায়গা থেকে তো সব প্রশ্ন আসবে না, কিছু জায়গা বাদ যাবে, কিন্তু ব্যাকুলতা থেকে আসছেই। কি আসবে? ব্যাকুলতা কবিতায় মা ও সন্তানের কোন ছবি ফুটে রয়েছে তা আলোচনা করো। কি দিলাম? ব্যাকুলতা কবিতায় মা ও সন্তানের কোন ছবি ফুটে উঠেছে তা লেখো বা বিষয়বস্তু লেখো। ঠিক আছে? অথবা অর্থাৎ এই প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে দেয়, লাইন তোলা প্রশ্ন, এই প্রশ্নটা যদি একটা লাইন তোলা দিয়ে দেয়, কোন লাইনটা দিয়ে দিতে পারে? দুর্বল শাবক ভাবে কতক্ষণে মাকে পাবো। কি দিলাম? দুর্বল শাবক ভাবে কতক্ষণে মাকে পাবো। এখানে মাতৃভাবনার পরিচয় দাও। দুটো প্রশ্ন উত্তর কিন্তু একই। তারপর দেখো, মা কবিতা থেকে, মা কবিতা দেবেন্দ্রনাথ সেনের লেখা। এখানে তোমরা কোনটা দেখবে? কইলাম পূর্ণ স্নান ত্রিবেণী সঙ্গম। কি দিলাম? কইলাম পূর্ণ স্নান ত্রিবেণী সঙ্গমে তাৎপর্য লেখো। এছাড়াও আরো আছে লাইন, দেখবে মেন সাজেশন আমি দিয়েছি, তোমরা এটার সাথে সাথে মেন সাজেশনটা একটু ফলো করে দেখবে। কোন কোন প্রশ্নগুলো তোমাদের এবারে 2026 জন ইম্পর্টেন্ট তা কিন্তু ওখানে সব দেওয়া আছে। এখানে শুধুমাত্র স্টামার্কস প্রশ্নগুলোই তুলেছি। তারপরে দেখো, বর্ষসঙ্গীত গিরীন্দ্র মোহিনী দাসীর লেখা। এখান থেকে তোমরা প্রথম প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, বর্ষসঙ্গীত কবিতায় বর্ষার প্রকৃতির রূপ ও বিরহ বেদনার যে প্রকাশ পেয়েছে তা লেখো। কি দিলাম? বর্ষসঙ্গীত কবিতায় বর্ষার প্রকৃতির রূপ এবং বিরহ বেদনার যে প্রকাশ পেয়েছে তা লেখো। নেক্সট প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত নবীনচন্দ্র সেনের। এখান থেকে কি দেখবে? মধুসূদন কবিতায় নবীনচন্দ্র সেনের মধুসূদনের করুণ পরিণতি কিভাবে ফুটিয়ে তুলেছেন তা লেখো। কি দিলাম? মধুসূদন কবিতায় নবীনচন্দ্র সেন মধুসূদনের করুণ পরিণতি কিভাবে ফুটিয়ে তুলেছেন তা লেখো। তারপর দেখো, ডেকানো থেকে, ডেকানো কবিতা থেকে কি দেখবে? ডেকানো কবিতায় কবি কিভাবে মানবিকতা ও ক্ষমার গুরুত্ব আলোচনা করেছেন তা লেখো। কি দিয়েছি? ডেকানো কবিতায় কবি কিভাবে মানবিকতা ও ক্ষমার গুরুত্ব আলোচনা করেছেন তা লেখো। এবার দেখো, এই প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে আসে, অর্থাৎ লাইন তোলা দিয়ে প্রশ্ন আসে, কি দিতে পারে? অথবা দিয়ে লিখে নাও। স্নেহের অভাবে পাছে এই লজ্জানত প্রাণ, সংকোচ হারায় ফেলে আনো ওরে ডেকে আনো। স্নেহের অভাবে কিভাবে প্রাণের উপর কার্যকরী হয় তা আলোচনা করো। তাহলে কি আছে? ওই প্রশ্নটি অথবা প্রশ্ন এটা, উত্তর একই। ঠিক আছে? তারপর দেখো, বিরহ বিধুরা। বিরহ বিধুরা থেকে কি দেখবে? বিরহ বিধুরা কবিতায় কিভাবে রোমান্টিকতা ও বিরহ কথা আছে তা আলোচনা করো। কি দিলাম? বিরহ বিধুরা কবিতায় কিভাবে রোমান্টিকতা ও বিরহ কথা আছে তা লেখো। তারপরে মধ্যাহ্ন। মধ্যাহ্ন থেকে কি দেখবে? মধ্যাহ্ন কবিতায় প্রকৃতি সৌন্দর্যের মধ্যে আত্মার মুক্তি খুঁজে পেয়েছেন। কি দিলাম? মধ্যাহ্ন কবিতায় কবি প্রকৃতির সৌন্দর্যের মধ্যে আত্মার মুক্তি খুঁজে পেয়েছেন, ব্যাখ্যা করো বা নামকরণের সার্থকতা। এবার দেখো, নামকরণের সার্থকতার বিষয়বস্তু, বিশেষ করে নামকরণের সার্থকতা প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু করে যাবে, তোমাদের কিন্তু একটা নামকরণের সার্থকতা আসবেই, তাই এটা কিন্তু কমন কোশ্চেন। নামকরণের সার্থকতা কিন্তু প্রত্যেকটা জায়গা থেকেই করবে। ঠিক আছে? তারপর দেখো, মধ্যাহ্ন কবিতায় কবি কিভাবে স্থিরতা ও গতিশীলতার মধ্যে সামঞ্জস্য বিধান করেছেন তা লেখো। কি দিলাম? মধ্যাহ্ন কবিতায় কবি কিভাবে স্থিরতা ও গতিশীলতার মধ্যে সামঞ্জস্য বিধান করেছেন তা লেখো। আমি 11 প্রশ্নই দিলাম তোমাদের বাংলার সেকেন্ড পেপার থেকে। বাংলার কিন্তু সমস্ত পেপার কিন্তু আমার আপলোড করা হয়ে গেছে, লাস্ট মিনিট সাজেশন এবং শর্ট কোশ্চেনও আমি একটা পেপারে দিয়ে দিয়েছি। তোমার যদি শর্ট কোশ্চেন প্রয়োজন হয়, তো 2 নম্বরের যদি সাজেশন প্রয়োজন হয় আমার কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো আর যে কদিন বাকি আছে এর মধ্যে আমি তোদেরকে শর্ট কোশ্চেন আপলোড করার। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখবে তোমাদের আমি এভাবে 4th সেমিস্টার 5th সেমিস্টার প্রথমে কিন্তু আমি তোমাদের সাজেশন দিয়ে দেবো, যেখানে তোমাদের যে 27 সালের জন্য ইম্পর্টেন্ট কোন প্রশ্নগুলো করবে প্রথম থেকে তোমরা প্রিপারেশন নিতে পারবে। আর ভিডিওগুলো অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবে, যেন তারাও বাড়িতে বসে হাতে মুঠে সাজেশনগুলো পেয়ে যায়। আর একটা লাইক তো অবশ্যই করবে আর কমেন্ট আমাকে জানাবে এরপর তোমাদের কোন বিষয়ে সাজেশন দরকার আছে।